কি আমার সাথে মশকরা করছো? নীলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বললেন কল্যাণী। নীল কোনো জবাব দেওয়ার আগেই নবীন বললেন, নীল, দু চারটে পাওয়ারফুল লোকজনের সঙ্গে ওঠা বসা করে তুমি কি নিজেকে খুব বড় হনু মনে করো? আর যদি তাই মনে করো তাহলে যাও না, ওদের থেকে সেন পরিবারের জন্য টাকা জোগাড় করে আনো। সেই মুহূর্ত নেই। নিজে চোখেই তো দেখছো কি অবস্থা শেয়ার মার্কেটের, খালি বড় বড় কথা। নবীনের মুখ থেকে এসব কথা শুনে সেন পরিবারের বাকি সদস্যরাও নীলের বদনাম করা শুরু করে দিল। সেন পরিবারের ব্যক্তিগত বিষয়ে তোমাকে কথা বলার অধিকার কে দিয়েছে? তুমি এই পরিবারের কেউ নও। মা, কয়েকদিন আগেই আমার সঙ্গে রায়চৌধুরী গ্রুপের সিনিয়র মেম্বারের পরিচয় হয়েছে। এরা সবাই বাইরের ব্রাঞ্চের, যেখানে এখন সব ইনভেস্টররা মাছির মতো ভিন ভিন করছে। আদ্রিতা ওই শেয়ারগুলো দিলে আমি তা রায়চৌধুরীদের বাইরের ব্রাঞ্চে লাগিয়ে দেব। এখন তো কলকাতার যা অবস্থা, কেউ টাকা লাগাতেই চাইবে না, সবার ব্যবসা ডুবে যাবে। আমাদের কাছে বাঁচার রাস্তা আছে, তাহলে আমরা কেন ইচ্ছাকৃত ডুবে যাব? নিজের মতো করে বোঝানোর চেষ্টা করলেন নবীন। কিন্তু তারপর ওই শেয়ারস গুলোর ভাগ কিভাবে হবে? মানে রায়চৌধুরীদের বাইরে ব্রাঞ্চের সাথে ব্যবসা করে তো তোমরা বেঁচে যাবে, কিন্তু আদ্রিতাকেও শেয়ারস গুলো ফেরত দেবে তো, যেটা এখন নিলে? চোখ নাচিয়ে বলল নীল। নীলের কথা শোনার পর সেন পরিবারের সবাই চুপ করে গেল। কিছুক্ষণ কেউ কিছুই বলল না। নীল যে এভাবে সত্যিটা ধরে ফেলবে কেউ ভাবেনি, কিন্তু যাই হোক, কেউ সেটা মুখে প্রকাশ করতে পারল না। কল্যাণী এসব তর্কাতর্কি শুনে খুবই বিরক্ত হচ্ছিলেন। ওদিকে আদ্রিতা কিছু বলতে চাইছিল, অনেকবার মুখও খুলেছিল সে, কিন্তু প্রতিবারই কেউ না কেউ কথা বলা শুরু করে দিচ্ছিল। তাই আদ্রিতা কিছুতেই নিজের বক্তব্য সকলের সামনে রাখতে পারছিল না। আমার মা এই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, এটা তো খুব স্বাভাবিক যে সমস্ত শেয়ারস আমার মায়ের কাছেই যাবে। নীলের দিকে তাকিয়ে বললেন নবীন। নবীন কাকা, তুমি কত বড় নির্লজ্জ সেটাই ভাবছি, কটাক্ষের সুরে বলল নীল। তোর এত বড় সাহস, তুই আমাকে নির্লজ্জ বললি? তার মানে আদ্রিতা ওই শেয়ারস দেবে না, তাই তো? চিৎকার করে বলে উঠলেন নবীন। নীল কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, সেই সময় সে জামায় একটা টান অনুভব করলো। আদ্রিতা ওর জামা ধরে টানছে রেখে চুপ করে গেল নীল। আর কিছু বলল না। আদ্রিতা, নীলের কথা বাদ দাও, তোমার কি মনে হয় আমাদের এখন কি করা উচিত? গম্ভীর গলায় আদ্রিতাকে জিজ্ঞেস করলেন কল্যাণী। ঠাম্মা, এর থেকে যদি কোনো বেটার অপশন না থাকে তাহলে আমার শেয়ারস দিতে অসুবিধা নেই, তুমি যা ভালো বুঝবে তাই করো। মাথা নিচু করে গম্ভীর গলায় জবাব দিল আদ্রিতা। এটা শোনার পরই কল্যাণীর মুখে হাসি ফুটে উঠল। ওনার সাথে সাথে নবীনের মুখও চকচক করতে লাগলো। আদ্রিতা শেয়ারস দিতে রাজি হয়ে গেল, এর থেকে খুশির খবর আর কি বা হতে পারে? না, এরকম কিছুই হবে না, চিৎকার করে বলে উঠল নীল। এটা রাহুল আদ্রিতার নামে করে গিয়েছে, আর ও তো সেন পরিবারকেও একটা লাভের পার্সেন্টেজ দিয়েছে, একটা মোটা টাকা দিয়েছে সেন বাড়ির ব্যবসার জন্য। তাহলে পুরো কলকাতা শহরের ব্যবসা ডুবলেও তো তোমাদের ডোবার কথা না। তাহলে তোমরাও সেখান থেকে কিছু দাও, আমার বউও কিছু দেবে। তারপর যখন শেয়ার মার্কেট একটু বেটার হবে, তখন তোমরা নিজেদের শেয়ারস এর পার্সেন্টেজ ফেরত পেয়ে যাবে, আর আমার বউও। এখানেই তো সবটা সহজ হয়ে গেল, তাই না? বুঝিয়ে বলল নীল। তোমার এত বড় সাহস, সজোরে টেবিলের উপর হাত মেরে বললেন কল্যাণী। তোমাকে এখানে বলার অধিকার কে দিয়েছে? বেরিয়ে যাও এখান থেকে। একথা বলে নীলের দিকে কড়া চোখে তাকালেন কল্যাণী। নীল যেন একটু বেশি নাগালের বাইরে চলে যাচ্ছে। আজকে যদি কল্যাণী নীলকে উচিত শিক্ষা না দেন, তাহলে এই পরিবারে কল্যাণীকে আর কেউ পাত্তা দেবে না। কল্যাণীকে আজ রীতিমতো ইগনোর করছিল নীল। বাহ, চোরের মায়ের বড় গলা, কটাক্ষের সুরে হাসতে হাসতে বলল নীল। হাসছো কেন? কোন কথায় হাসি পেল তোমার? নীলের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কল্যাণী। সেন পরিবারকে দেখলে এখন আমার হাসি পায়, এটা একটা পরিবার, আর আপনি নাকি এই পরিবারের হেড। এর থেকে হাস্যকর বিষয় আর কি বা হতে পারে? আপনারা শুধু টাকা চেনেন, টাকার জন্য যা খুশি করতে পারেন। এর আগে আপনারা আশরাফ আলীর শেয়ারস এর বদলে আমার বউকে এক্সচেঞ্জ করতে চেয়েছিলেন, আর এখন ওর কাছে ম্যাক্সিমাম শেয়ারস চলে এসেছে বলে বিভিন্ন প্ল্যান বানিয়ে সেই শেয়ারস ওর হাত থেকে বের করতে চাইছেন। আপনার থেকে এত ছোট মেয়ের সঙ্গে আপনি কম্পিটিশন করছেন? ছি! নীলের মুখ থেকে এসব কথা শুনে পরিবারের সকলেই চুপ করে গেল। ওরা আর কোনো তর্ক বিতর্কে গেল না।